নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার আরেকটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, আজকে কোনো মাছ লোডিংয়ের ভিডিও নয়। আজকে হচ্ছে হ্যাচারিতে মাছের ব্রিডিং করা হচ্ছে। তো আজকে ব্রিডিং করা হচ্ছে গ্লাস কাপ আর ব্রিগেড, মানে এবছরের প্রথম আজকে উদ্বোধন, মানে আজকে টেস্টিং করা হচ্ছে যে কেমন মাছ কেমন ডিম হয়। তার জন্যে আজকে হালকা করে করা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এই যে এখানটায় মাছটাকে জাল দিয়ে ধরা হলো, মানে ব্রিডিং করানোর জন্য। মানে সময় হয়ে গেছে, এখন ডিম বার করা হবে মাছের পেট থেকে। তো বন্ধুরা, এই যে মানে একটাতে মেলগুলো ধরে রাখা হয়েছে আর একটাতে ফিমেলগুলো ধরা হচ্ছে এখন। তো দেখতেই পাচ্ছ, এই যে এখন মাছটা ধরা হবে, ডিম বার করা হবে। তো এবছরের মতো প্রথম উদ্বোধন আজকে। তো বন্ধুরা, যদি আপনাদের কারো লাগে ব্রিগেড মাছের ডিম আর গ্লাস কাপের ডিম, তো আপনারা যোগাযোগ করতে পারেন আমার কমেন্ট বক্সে। আমি মোবাইল নম্বরও দিয়ে দিব। তো বন্ধুরা, এটা হচ্ছে কসবা, হাতিরবা, হরিরামপুর, দক্ষিণ দিনাজপুর। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানটায় কীভাবে মাছের ডিম বার করা হয়। আমি পুরো প্রসেস দেখাবো আজকে আমার ভিডিওতে। তো এই যে দেখতে পাচ্ছ, আজকে মানে প্রথম শুরু এবছরের ডিম বার করানো, মানে প্রথম, এই মাছটাই প্রথম। তো এই যে দেখতে পাচ্ছ, মানে এখন ডিমটা বার করানো হবে। ব্রিগেড মাছ, ব্রিগেড গ্লাস কাপ ধরা হয়েছে। এই যে ব্রিগেডের ডিম খুব সুন্দর বাড়াচ্ছে, মানে খুব ভালো। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর। তো আমাদের এখানটায় এইভাবে ডিম বার করানো হয় হ্যাচারিতে। তারপরে এটাকে ভালোভাবে ডিমটাকে মানে দানা দানা ভাব করিয়ে তারপরে হ্যাচারিতে ঢালা হয়। তো বন্ধুরা, পুরো প্রসেস দেখানো হবে আজকে। তো এই যে দেখতে পাচ্ছ, ডিম ডিম বার করা হয়ে গেল। আর এখন মেল দেওয়া হলো, ডিম মেল আর ফিমেল মিক্সচার করা হলো। এই যে দেখতে পাচ্ছ, আবার দেওয়া হচ্ছে ডিমের মাছ। তো এই এই মাছটা এখন, এই ডিমটাকে এখন ভালোভাবে মিক্সচার করে হাঁড়িতে ঢালা হবে। তারপরে হাঁড়িতে হাত দিয়ে ভালোভাবে মাছটাকে নাড়িয়ে নাড়িয়ে একটু ডিমটাকে দানা দানা ভাব করাতে হবে, বড় মানে সাবুর দানার মতো। তারপরে এটা হ্যাচারিতে ঢালা হবে। তো এই যে দেখতে পাচ্ছ, ভালোভাবে মিক্সিং করা হচ্ছে একদম পুরোভাবে। আর এই যে সেলেন দিয়ে দেওয়া হলো মাছটা, ডিমটাতে সিলাইন সিলাইন জল। এই যে দেখতে পাচ্ছ, এখন মাছ ডিমটাকে ভালোভাবে জলটা ফেলে দেওয়া হবে, মানে ফেনা বার হয়ে গেছে সিলাইন জলটা দেওয়ার পর থেকে। তো এই যে জলটা ফেলে দিয়ে এটা এখন হাঁড়িতে ঢালা হবে। এই যে দেখতে পাচ্ছ, ডিমটা দানা দানা হয়ে গেছে, মানে ডিমের যে একটা দলা থাকে ওই দলাটাকে ভাঙাতে হবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এখন গ্লাস কাপের ডিম বার করা হচ্ছে। তো এই যে গ্লাস কাপের ডিম বার হচ্ছে, মানে গ্লাস কাপের ডিম সব থেকে গ্লাস কাপ মাছটা ভালো এসছে ডিম পেটে। ব্রিগেডটা একটু কম মনে হচ্ছে, মানে এখনও ঠিকঠাকভাবে আসেনি। তো আশা করা যায় সপ্তাহখানিকের মধ্যে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ গ্লাস কাপ। তো এই যে গ্লাস কাপের ডিম বার করা হচ্ছে এখন, মানে ডিম দেওয়া হয়ে গেলে এখন মেল দেওয়া হবে। এই যে গ্লাস কাপের মেল, মানে গ্লাস কাপের মেলটা খুব সুন্দর এসছে, মানে ভালো এসছে ব্রিগেডের থেকেও। এই যে গ্লাস কাপের মেল দেখতে পাচ্ছ, মানে মেল ফিমেল মিক্সচার হচ্ছে, এখানে মিক্সিং হচ্ছে ভালোভাবে। দেখতে পাচ্ছ, পুরো প্রসেসে দেখানো হচ্ছে আজকে ভিডিওতে, কীভাবে ডিম বার করানো হয় আর কীভাবে ডিমটাকে রেডি করা হয় হ্যাচারিতে ঢালার আগে। তো এই যে এখানে ভালোভাবে মিক্সিং করা হচ্ছে, তারপরে হ্যাচারিতে দেওয়া হবে ডিমটা। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। আর দিয়ে দেওয়া হলো স্যালাইন জল, তারপরে ডিমটা ভালোভাবে মিক্সিং করা হচ্ছে স্যালাইন জল দিয়ে। এই যে দেখতে পাচ্ছ, মানে পুরো একদম নাড়িয়ে নাড়িয়ে তারপরে এটাকে আবার পরিষ্কার, মানে জলটাকে ফেলে দেওয়া, নোংরা জলটাকে ফেলে দেওয়া হবে। তারপরে ডিমটা ঢালা হবে হাঁড়িতে। তো বন্ধুরা, এই যে মানে আবার শুরু করা হচ্ছে গ্লাস কাপ, মানে ব্রিগেডটা একটু এখনও ব্রিগেডের ডিমটা ভালোভাবে তৈরি হয়নি পেটে, মানে একটু সময় লাগবে, মোটামুটি আরও আধা ঘন্টার মতো। তো তার জন্য আগে গ্লাস কাপটা বার করা হচ্ছে। গ্লাস কাপটা রেডি হয়ে গেছে, তারপরে ব্রিগেডটা বার করানো হবে। এই যে দেখতে পাচ্ছ, ব্রিগেড প্রথমে ট্রাই করা হয়েছে। গ্লাস কাপের ডিমগুলো কত সুন্দর হয়েছে। আর যে মেল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ গ্লাস কাপের মেল, মানে গ্লাস কাপের মেলটা ভালো হয়েছে মোটামুটি, খুব ভালো। এই যে দেখতে পাচ্ছ গ্লাস কাপের মেল, মানে পুরোপুরি চলে এসছে গ্লাস কাপের মেল। ভালোভাবে এখানে মিক্সিং হচ্ছে ডিমটা। তো আপনাদের যদি কারো লাগে গ্লাস কাপ ব্রিগেড, আর এই যে এখানে ঢালা হচ্ছে হাঁড়িতে ডিম। এখানে এখন হাঁড়িতে ডিমটা একটু সময়, মোটামুটি আধা ঘন্টা ধরে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ডিমটাকে দানাটা বড় করাতে হবে, মানে সাবুর দানার মতো। এই যে দেখতে পাচ্ছ পুরো প্রসেস। তারপরে এটা ঢালা হবে হ্যাচারিতে। এবার হ্যাচারিতে মোটামুটি 12 ঘন্টা ঘুরবে, 12 ঘন্টা পর বাচ্চা ফুটে বার হয়ে আসবে। তো বন্ধুরা, আপনাদের যদি কারো লাগে গ্লাস কাপ ব্রিগেডের ডিম, গ্লাস কাপ ব্রিগেড সিলভার, তো যোগাযোগ করতে পারেন আমার কমেন্ট বক্সে এসে, আর আমি নম্বর দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছ, ডিমের দানাগুলো বড় বড় হয়ে গেছে। আর এই যে দুইটা হ্যাচারি, একটাতে গ্লাস কাপ একটাতে ব্রিগেড ধরা হয়েছে। তো দুটাতে দুই রকম মাছ থাকবে।
আর রুই মিরকা মানে যেটা দেশি মাছ আমাদের রুই মিরকা কাতল ওটা এখনও আসেনি, সময় লাগবে। মানে ডিম চলে এসছে পেটে কিন্তু মেল আসেনি এখনও, মেলটার সমস্যা ওই জন্যই। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ডিমটা একদম পুরো সাবুর দানার মতো হয়ে গেছে, বড় বড়। মানে অচেনা লোককে যদি দিয়ে দেওয়া হয় তো বুঝতে পারবে না এটা মাছের ডিম, মনে করবে এটা সাবুর দানা। এই যে দেখতে পাচ্ছ মানে আস্তে আস্তে করে ঘুরছে। তো এটা এখন এই এই ডিমটা তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এখন হ্যাচারিতে ঢালা হবে। তো এই যে জলটা পরিষ্কার করা হচ্ছে, মানে জলটাকে ফেলে দেওয়া হচ্ছে, নোংরা জলটাকে, তারপরে এটা হ্যাচারিতে ঢালা হবে, দেখতে পাচ্ছ। তো ব্রিগেডের ডিম এখন অ্যাভেলেবেল পাবেন আপনারা আমাদের হাতিডুবা হরিরামপুর ভাগ্য মৎস্য প্রকল্প হ্যাচারি। তো এই যে ঢালা হবে এখন ডিমটা হ্যাচারিতে, এটা ব্রিগেড, মানে ব্রিগেডটা একটু কম ধরা হয়েছে, ওই জন্য ব্রিগেডের মানে জলটা কম করে রাখা হয়েছে হ্যাচারিতে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ডিমটা ঢালা হচ্ছে হ্যাচারিতে। এটা এখন এই হ্যাচারিতে মোটামুটি 12 ঘন্টা ধরে ডিমটাকে ঘুরবে, তারপরে 12 ঘন্টা পর অটোমেটিক বাচ্চা ফুটে বের হয়ে আসবে। তো বন্ধুরা কেমন কি বাচ্চা ফুটে বের হয় আমি এর পরের ভিডিওতে দিয়ে দিব। আর এই যে এখানে ঢালা হচ্ছে গ্লাস কাপের ডিম, এই যে গ্লাস কাপের ডিমটা ঢালা হচ্ছে। গ্লাস কাপের ডিমটা খুব ভালো হয়েছে, মানে গ্লাস কাপের মেল ফিমেল একদম পুরোপুরি চলে এসছে। ব্রিগেডেরটাও চলে এসছে মোটামুটি ভালোই, কিন্তু সিলভারেরটাও চলে এসছে, কিন্তু সিলভার ধরা হয়নি, কারণ সিলভারের আগে 2টা ডিমে ট্রাই করা হচ্ছে, তারপরে ওই সিলভার ট্রাই করা হবে। আর রুই মিরিক কাতলের ডিম চলে এসছে কিন্তু মেল আসেনি এখনও, সময় লাগবে মোটামুটি 15-20 দিন, আরও মোটামুটি 15-20 দিন না, 10-15 দিন, 10-15 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ ডিমগুলো কীভাবে আস্তে আস্তে করে ঘুরছে। তো এখানে ঘুরতে ঘুরতে মোটামুটি 12 ঘন্টা পর বাচ্চা ফুটে বের হয়ে আসবে। তো বন্ধুরা দেখতে পেলেন পুরো প্রসেস ডিম বার করানো, মানে A to Z। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।